গাড়ি, হ্যাঁ ব্যাটারি, হ্যাঁ চার্জার, হ্যাঁ ইন্স্যুরেন্স, হ্যাঁ ট্যাক্স, হ্যাঁ উইদাউট ইন্স্যুরেন্স না, আচ্ছা উইথ ইন্স্যুরেন্স, হ্যাঁ অন রোড গাড়ির দাম থাকছে 1.5 লাখ টাকা। মাত্র 1.5 লাখ টাকা। মাত্র একটু 1.5 লাখ দোলাবো টাকা। মানে লিথিয়াম দিয়ে সুন্দর মানে জার্কিং করছে, আর এবং তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা একদম স্মুথলি, কোনো পাল্টি হওয়ার কিন্তু কোনো সমস্যা আসছে না, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই থাকছে কিন্তু গাড়ির ওভারঅল যেটা মানুষ যেটা ভাবে যে গাড্ডায় পড়লে গাড়ি পাল্টি খেয়ে যাবে, একদম এই নিজেই ব্যালেন্স করে দাঁড়িয়ে যাবে। এই থাকছে কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও মুভ হবে, যেখানে যেরকম তোমরা কিন্তু করে নিতে পারবে। এখানে কেবিন লাইট থাকছে এবং হোল মিউজিক থাকছে সাথে, তাই না? এখানে আমরা ফল সিলিংও কিন্তু পাচ্ছি। এখানে দেখো আরো খুব শক্ত করার জন্য কিন্তু এখানে বার ইউজ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে ছাদটাকে যাতে আরো মজবুতি করা যায়। বন্ধুরা, আজ আবারও চলে এসেছি, যেটা হচ্ছে কেপিটি মোটরস কোম্পানিতে। আজ নতুন কিছু তোমাদের আইটেম দেখাবো এবং ইরিস্কোই দেখাবো, অন্য কিছু না। ইরিস্কোই দেখাবো, তার মধ্যে আজকের দিনে মানে কি বলবো, এই গাড়ি তোমরা এর আগে হয়তো দেখেছো, যারা না দেখেছো তোমাদের জন্যই আজকে পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এবং যারা ভাবছিলে এখন এই সময় কেপিটি মোটরসের গাড়ি নিয়ে বিজনেস করবে, তোমরা অবশ্যই ভিডিওতে থাকো, তাহলে কিন্তু পুরো ডিটেলসটা জানতে পারবে। তো আমার সাথে আছে সুস্মিতা আমাদের এখানকার সেলস ম্যানেজার। তো ও টোটালটাই তোমাদেরকে বলবার চেষ্টা করবে। প্রথমত বোন, যেটা আমরা এখন এই সময় দেখতে পাচ্ছি, কিছু নাম মানে বন্ধুদের কাছে কিছু নামে পরিচিত হয়েছে, সেই নামটা কি থাকছে সেটা তুমি যদি অ্যাকচুয়ালি দাদা, গাড়িটার মডেলটার নাম হচ্ছে কেপিটি মোটরসের অ্যালয় মডেল। আচ্ছা মানুষ ভালোবেসে এটার নাম দিল ভলভো। আচ্ছা তারপরে এটার নাম হলো কাস্টমার চয়েস সাসপেনশন। আচ্ছা এই কাস্টমার চয়েস সাসপেনশন কেন, হ্যাঁ সেটা আমরা দেখব। আচ্ছা আচ্ছা, সেটা তো দেখবোই। তার আগে আমরা একটু দেখে নিই এই মডেলটাকে, আমরা ভলভো বা আমরা যে এই সাসপেনশন মডেল, এটা কেন আমরা বলছি সেটা একটু দেখবার চেষ্টা করব। আমি যদি ক্যামেরা পার্সনকে আসতে বলি, আমি নিচেটা তোমাদেরকে দেখাবো। প্রথমত যে এই ধরনের ইরিস্কো তোমরা কি এর আগে দেখেছো? অবশ্যই তোমরা কমেন্ট করো। কারণ কি, দেখতে পাচ্ছ শকার তো থাকছেই, এখানে দেখো একটা শকার থাকছে, প্লাস এখানে দেখো খুব বড় একটি শকার আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে সাসপেনশন মানে আমরা যে পাত্তিটা পাই, সেই পাত্তিটা কিন্তু এই গাড়িতে আমরা পাচ্ছি না। যেটা আমি তোমাদেরকে গাড়িটা একটু দুলিয়ে দেখানোর চেষ্টা করব। দেখো গাড়িটা একটু দোলাবো, দেখো কি সুন্দর মানে জার্কিং করছে, আর এবং তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা একদম স্মুথলি, কোনো পাল্টি হওয়ার কিন্তু কোনো সমস্যা থাকছে না, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই থাকছে কিন্তু গাড়ির ওভারঅল যেটা মানুষ যেটা ভাবে যে গাড্ডায় পড়লে গাড়ি পাল্টি খেয়ে যাবে, একদম এই নিজেই ব্যালেন্স করে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, আজকে আমি গাড়িটাকে এতটা জোরে ধাক্কা দিলাম, এটা কিন্তু ব্যালেন্স করে আবার স্টপ হয়ে গেল। একদম তাই, একদম তাই। এবার এখানে একটা ভালো জিনিস অ্যাড করেছে কোম্পানি। কি অ্যাড করেছে, এর আগে আমরা যতগুলো মডেল দেখেছি সেখানে কিন্তু এই ফ্লেক্সিটা আমরা দেখতে পাইনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মডার্ন প্রত্যেকটা জায়গায় হচ্ছে এবং কিছু না কিছু নতুন আপডেট হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাতে আমরা কিন্তু এখন ফ্লেক্সিটাও পেয়ে যাচ্ছি। কিন্তু ওপেনার মডেলের সাথে দাদা, যখন আমরা পেছন দিকটা নিয়ে গাড়ির কথা বলছি, গাড়ির আমাদের ব্যাক সাইডে আমাদের যে সেফটি কভারটা দেওয়া হচ্ছে, রাত্রে যদি কেউ গাড়ি চালিয়ে আসে পেছন থেকে যাতে বুঝতে পারে, তার জন্য কিন্তু আমাদের এটার সাথেও একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জ্বলছে তো? না, জ্বলছে না। ব্রেকের সাথে করবে তাহলে, ব্রেকের সাথে, তাই তো? এবার জ্বলছে? আচ্ছা আচ্ছা দাদা, আমরা যে লাইটটা পাচ্ছি, আমাদের লাইটটাও থাকছে ডায়মন্ড কাটিং লাইট। আচ্ছা, এটাতে দাদা মানুষের চোখে বেশি ফোকাস করে। আচ্ছা, এটাকে আমরা ডায়মন্ড কাটিং লাইট বলবো। আচ্ছা আচ্ছা। এছাড়া আমরা পিছন সাইডে দেখতে পাচ্ছি, যেখানে নাম্বার প্লেটের জায়গায় আমরা কিন্তু একটা লাইট পেয়ে যাচ্ছি, প্লাস এখানে কিন্তু আমরা একটা ব্যাক ক্যামেরা পাচ্ছি, যেটা 4 চাকায় আমরা সাধারণত পেয়ে থাকি। সেটা কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে আমরা ইরিস্কোতে পাচ্ছি, যেটা হচ্ছে কোম্পানি থাকছে কেপিটি মোটরস। হ্যাঁ, এটা এবার আমি তোমাদেরকে বলবো, বিশেষ করে যারা ভাবছিলে এখন
বিজনেস করবে। তো বিজনেস করবার আগে তোমাদেরকে আরো কিছু দেখিয়ে রাখি গাড়ির সম্বন্ধে। যেমনটা সামনের দিকে যদি তোমরা আসো, দেখো কালারটা কত সুন্দর লাগছে, প্রথমতই তোমরা দেখতে পাচ্ছ। যেটা আমরা সাধারণত 4 চাকাতে যে কালারগুলো দেখি সেই কালারের সাথেই কিন্তু আমরা পাচ্ছি। প্লাস সামনের দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ 43 mm এর শকার রয়েছে, এবং যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 375 12 টায়ার থাকছে, এবং এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা ঢালাই রিং থাকছে। কেন? এই গাড়িটার লোড ক্যাপাসিটি কিন্তু অনেকটাই বেশি, এবং অনেকটা লোড ক্যাপাসিটি কিন্তু করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িতে থাকছে 1250 মোটর, এবং সাউন্ডলেস মোটর কিন্তু এই গাড়িতে তোমরা পাচ্ছ। এবার আমি চলে আসবো সিট কোয়ালিটির দিকে। যদি আমি সিট কোয়ালিটি দেখি তো দেখতেই পাচ্ছ প্রায় 6 ইঞ্চির কাছাকাছি কিন্তু সিট কোয়ালিটি থাকছে। আমি একটা আঙুল দিয়ে পেশ করছি, দেখো কতটা সফট, মানে একদম ইজিলি সফট কিন্তু আমরা পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এসওসি মিটার। এই এসওসি মিটারটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, মানে কি আমরা লিথিয়াম দিয়ে কিন্তু এই গাড়িটা পাচ্ছি। এখানে আমরা জলের বোতল রাখার জন্য একটা পাচ্ছি, ফোন রাখার জন্য পাচ্ছি, এখানে ফোন হোল্ডার পেয়ে যাচ্ছি, এবং চার্জিং এর সাথে এটাতে কিন্তু আমরা চার্জিংও করতে পারবো। এখানে আমরা একটা খুব সুন্দর মিটার দেখতে পাচ্ছি, যেখানে 53 ভোল্ট দেখাচ্ছে, এবং স্পিডটা কিন্তু আমাদের এখানে শো করবে। ব্যাক ক্যামেরা যেটা আমি তোমাদেরকে বলছিলাম, ব্যাক ক্যামেরাটা যেটা হচ্ছে এখানে থাকবে, এটা আমি তোমাদের কিছু দেখিনি। এই থাকছে কিন্তু ব্যাক ক্যামেরা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটাও মুভ হবে, যেখানে যেরকম খুশি তোমরা কিন্তু করে নিতে পারবে। এখানে কেবিন লাইট থাকছে, এবং হোল মিউজিক থাকছে সাথে, তাই না? এখানে আমরা ফলস সিলিংও কিন্তু পাচ্ছি। এখানে দেখো আরো একটু শক্ত করার জন্য কিন্তু এখানে বার ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে ছাদটাকে যাতে আরো মজবুতি করা যায় তার জন্য কিন্তু এটা করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ 1 2 3 4টে বার কিন্তু ইউজ হয়েছে। এখানে স্টিলের একটা বড় একটা রুফ ক্যারিয়ার পেয়ে যাচ্ছ, যেখানে কিনা আমরা 200 থেকে 250 কিলো মাল কিন্তু আমরা এই গাড়িতে ওপরে ক্যারি করতে পারবো। তো নর্মালি এই অ্যাবের সম্বন্ধে যারা একদমই নতুন ছিলে তোমাদেরকে আইডিয়া দিলাম, এবং এই গাড়িটা বিশেষ করে তোমাদেরকে অ্যাবে কেন বলছি, বা ভলভো মডেল কেন বলছি, বা সাসপেনশন কেন বলছি, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব, এবং এই গাড়িতে কত স্পিড থাকছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এক এক করে যদি আমি বলি এই গাড়ির সারা ফিচার্স, আজকের এই ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, তো বেশি বড় করব না, আমরা চলে যাব গাড়িটা চালিয়ে দেখবো গাড়ির কি আছে আগে বিস্তারিত। তো অলরেডি আমরা রাস্তায় উঠে গেছি, সুস্মিতা বোন গাড়িটা ড্রাইভিং করছে, এবং তোমরা দেখতে পাচ্ছ গাড়ির কতটা স্পিড হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু মিটারটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। মিটারটা দেখতে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা কি থাকছে। এবার মূলত যেটা আমাদের মেন দেখার পালা, যেটা হচ্ছে এই বোতলটা কিন্তু আমি এখানে রাখলাম, ঠিক আছে? বোতল দেখো স্মুথলি রয়েছে, এই স্মুথলি। এবার যদিও কি বলতো, একটা রাস্তার মধ্যে উঁচু নিচু কিন্তু থাকতেই পারে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বোতলটা কিন্তু কোনোভাবে পড়ছে না, মানে একদম ইজিলি, যেটা আমরা বলে থাকি, এটা সুইটনেস যেটা আমরা নর্মালি বলি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। জলের বোতলে যেটা জল আছে, জলটা কিন্তু পড়ছে না, এবং বোতলটাও কিন্তু পড়ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে দেখো গাড়িটার স্পিডটা একটু ভাই দেখিয়ে দাও, স্পিডটা কত আছে। প্রচুর স্পিড কিন্তু আমরা গাড়িতে দেখতে পাচ্ছি। মোটামুটি আমরা যদি মিটারে শো করি তাহলে মোটামুটি 40-এর কাছাকাছি কিন্তু স্পিডটাও আমরা পাচ্ছি এই গাড়িতে। শুধু তাই না, আমরা যে জার্কিং ফ্রি গাড়ি সেটা কিন্তু তোমাদেরকে প্রমাণ করে দিতে পারছি যে এই বোতলের সাহায্যে। বোতলটা কিন্তু একদম স্মুথলি দাঁড়িয়ে আছে, এবং ভিতরে দেখো জলটা কিন্তু নড়ছে না, এটা কিন্তু তোমরা প্রমাণ পেয়ে যাচ্ছ একদমই তাই। শুধু তাই না, এই গাড়িটা আমরা স্পিড পাচ্ছি 40 থেকে 45-এর কাছাকাছি স্পিড পেয়ে যাচ্ছি। যদিও রাস্তার সামনে জ্যাম রয়েছে, গাড়িটা অতটা টানা যাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, সুস্মিতা তুমি যদি একটু কিছু বলো যে গাড়ি তোমার চালিয়ে কেমন লাগে। দাদা, আমরা ভিডিওর শুরুতেই বললাম যে কাস্টমার চয়েস সাসপেনশন। আচ্ছা, আমাদের রাজারহাটের ওখান থেকে একজন কাস্টমার গাড়ি কিনতে এসেছিলেন। আচ্ছা, সে আমাদের এই মডেলটার নাম বলতে পারছিল না। আমরা যেমন দাদা অনেককে নিকনেমে ডাকি, যেমন গাড়ির এটা একটা নিকনেম হয়ে গেছে, আচ্ছা, যে কাস্টমার চয়েস সাসপেনশন। আচ্ছা, গাড়িটা চলার সময় গাড়িটা এতটাই স্মুথলি চলে যে এটা যে কোনো প্রেগনেন্ট মহিলাকে আমরা নিয়ে যেতে পারি। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন একটাই সুস্মিতা বোন, যেটা আমরা তো গাড়ি দেখলাম, এবং গাড়ির যে যা কিছু আছে সেগুলো আমরা কিছুটা দেখবার চেষ্টা করলাম, তো সবটা দেখাতে পারলাম না আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে। তো আজকে বিশেষ জানবার আছে যে এই গাড়ির কোন দাম কেমন থাকতে পারে বা কি থাকতে পারে। দাদা, গাড়ি, ব্যাটারি, চার্জার,
ইন্স্যুরেন্স, হ্যাঁ ট্যাক্স, হ্যাঁ দাদা উইদাউট ইন্স্যুরেন্স না, আচ্ছা উইথ ইন্স্যুরেন্স হ্যাঁ অন রোড গাড়ির দাম থাকছে 1.5 লাখ টাকা, মাত্র 1.5 লাখ টাকা। মাত্র 1.5 লাখ টাকা। মানে যেটা বলছিলে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, হ্যাঁ নাম্বার প্লেট, ব্লু বুক, আচ্ছা ট্যাক্স, আচ্ছা উইদাউট ইন্স্যুরেন্স না দাদা, উইথ ইন্স্যুরেন্স, আচ্ছা চার্জার ব্যাটারি গাড়ি হ্যাঁ মাত্র হ্যাঁ 1,50,000 টাকায়। আমাদের 10 টাকায় বলবো বলি, হ্যাঁ অ্যাওয়ে বলি, হ্যাঁ বা কাস্টমার চয়েস সাসপেনশন বলি, আচ্ছা এই গাড়িটি থাকছে। আচ্ছা। তো বন্ধুরা আমরা কিন্তু পুরোটাই জানতে পেলাম এই গাড়ির দাম কি থাকবে এবং এই গাড়ির ফিচার্সটা কি, তোমরা সেটাও দেখে নিলে খুব ভালো করে, যেখানে কিনা আমরা খুব সহজে মানে কি বলবো তোমাদেরকে, যেটা একদম স্মুথলি গাড়ি কিন্তু চলছে বা চালালাম বা চালিয়ে দেখালাম তোমাদেরকে। তো আজকের এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। আর সাথে সাথে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এখন এই সময় দাঁড়িয়ে যারা ভাবছিলে ডিলারশিপ নিয়ে কাজ করবে, তো ডিলারশিপের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো। আর যারা ভাবছিলে যে টিসি নিয়ে কাজ করবে, তো টিসির সুবিধাও কিন্তু কেপিটি মোটরস কোম্পানি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করছে। তো বন্ধুরা যারা এখন কেপিটি মোটরস নিয়ে বিজনেস করতে চাইছো, দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসো। আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও অন্য টপিক অন্য গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।